আমরা মনে করি জিনা মনে হয় আমি করেছি, আমি একলাই পাপ হয়েছি। জিনার পাপে পাপ নয়, এই পাপের সাথে আরো পাপ জড়িত থাকে। কি পাপ জড়িত থাকে? আমি যদি জিনা করি, এক নম্বরে আমি আমার স্ত্রীর হক নষ্ট করলাম। দুই নম্বরে যেই মেয়ে তার সঙ্গে জিনা করলাম, ওই মেয়ের স্বামীর হকগুলো আমি নষ্ট করে ফেলে দিলাম। গোলাম ও মুসলমান, এক নম্বরের গুনাহ হয়ে গেল, আমি আমার স্ত্রীর হক নষ্ট করে দিলাম। যেই মেয়ে তার সাথে জিনা করলাম, সেই মেয়ের স্বামীর হক নষ্ট করলাম। আর একটা গুনাহ হয়ে গেল, আমরা একজন আর একজনের নফসের উপরে জুলুম করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম জিনাকারীদের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ হবে না, জিনাকারীদের সঙ্গে আমি আল্লাহর কোনো মীমাংসাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কিয়ামতের ময়দানে যখন জিনাকারীরা যখন আসবে, তাদের সঙ্গে আমি কথা বলবো না। তাদের নেকিগুলো, আমলনামাগুলো আমি আল্লাহ ঠিক মতেও দেখব না। শুধু কারণ জিনাকারীর অপরাধের কারণে তাদের আমলনামাগুলো দেখা হবে না আল্লাহর আদালতে। ওই আমলনামাগুলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরাই দেখো, তোমরাই দেখো, তোমরাই বিবেচনা করো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক আপনার গোলাম জিনা করেছে, অপরাধ করেছে, জিনার গুনাহ দিয়ে আমলনামাটা ভরপুর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই বান্দার সাথে আমি কোনো আপোষ করব না, কোনো মীমাংসাও করব না। যাও যাও, এই বান্দাকে আমি আল্লাহর সামনে থেকে নিয়ে যাও, আমি আল্লাহর সামনে থেকে নিয়ে যাও। একে নিয়ে যে জাহান্নামের আযাবের ভিতরে নিক্ষেপ করে দাও। ওই গোলামটা যখন দৌড় দেবে আল্লাহর রাসূলের কাছে, ও পয়গম্বর আমি জিনা করেছি নবীজি, আপনি একটু আল্লাহর সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমার যেন জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেয়, জাহান্নাম থেকে বেঁচে নেই, জাহান্নাম থেকে যেন বেঁচে দেয়, জান্নাতের একটু যাররা পরিমাণ যেন জায়গা যেন আমারে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর রাসূল, প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকন ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর গোলাম তুমি জিনা করেছো, আল্লাহ পাক ফয়সালা দিয়েছে, না না, জিনাকারীর বিষয়ে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। অতএব যাও যাও, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। তোমার মতো গোলাম, তোমার মতো উম্মত আমার আল্লাহর প্রয়োজন নাই, আমিন রাসূলেরও প্রয়োজন নাই। আমার সামনে থেকে দূর হয়ে যাও। বান্দা নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাওয়ার পর মালিকরা আবার ডাক দিয়ে বলবে, মালিক আপনি আমারে মাফ করিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারীর চেহারার দিকে তাকাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, নিয়ে যাও, একে নিয়ে যাও, আমার সামনে থেকে জাহান্নামের ভিতরেই নিয়ে যাও।